সন্ধ্যেবেলা যে একটু মন খুলে বাঁশি বাজাবো তারও জন্যই গো। হ্যাঁ যান যান, ওই ওই বড় মতো করে যান, তো ওখানে ফেরে রাখতে পাবি। যান সকাল থেকে পেটে খাওয়া টাওয়া জুটেছে না অমনি আছিস? না দিলে না দিলে গরিবের আমরা খাওয়া বুঝলি? পেটে পেটে কি পানি থাকবি আর তা দিছে তা পেটে কি মেরে থাকবি না? চল না দুবারই চুরি করে আসি। ওসব আমাদের হবে না, ওসব আমাদের হবে না। চুরি করতে গিয়ে চলো ধরা পড়ে বসে আসি। তাও হবে না। আরে তুই ধরা পড়বি কেন? আরে তোর মাথায় যদি বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে তুই অনেক কিছুই করে বুঝলি কেন? আরে আরে এই চোর যদি ছুটবেই না করে সে ধরা পড়বে না। হ্যাঁ তা বটে, তুই তো সারা আবার লেঙ্গড়া ছুটতেও পারবি। হ্যাঁ ওই জন্যই তো ভগবানকে ডাকি। ভগবান আমার শুধু কষ্ট দিয়েছে বলেছে দিয়েছে, তাহলে ঠিক বলেছে। আমারও তাই কষ্ট, আমার দুঃখে কিছুতেই ছাড়ে না। এই ভগবানকে এত করে ডাকি তবু সারা দেয়নি তো। বলেছি বিষয় এগুলো আমাদের মতো গরিবের না, ওই ভগবান নেই। একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। ভগবানকে এত করে ডাকি ফোনে কাল থেকে না পেটে পেটে এক দুটো ভাত হতে নিবে বুঝলি? বল না কাজ করি যাবি, চল দুবারই ভিক্ষে করে আসি। বলুন তো ওসব আমার দ্বারা হবে না, ভিক্ষে আমার দ্বারা হবে না। তুই সারা তাও পারবি? আরে আরে কষ্টের কপাল আমার, কি করি বল? বলেছিস বিষয় ওই তোর মতন পড়েদের কপালে না ওই ছাই বসে। আরে আরে ওই তুই ভাবটাকে কাছে কর। আমার ভাবনা আমি ভাববো, আমি চলি না। ওই আমার ভাত আমাকে জোটাতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই যা যা যা। আমারও একদিন সময় আসবে রে বুঝলি, তখন দেখে যাস তুই এসে। ঠিক আছে এলে দেখে যাবো। হ্যাঁ হ্যাঁ দেখে যাস। যা গরিব বলে চুরি করতে পারবো নি, এই বলে দিল বুঝলি? দেখা যাক তুই কদিন না খেয়ে থাকিস। আরে বললুম তো গরিব বলে মান খাওয়াতে পারবো নি। তুই মানিয়ে না আমাকে আমার পেট ভাঙের জোর না, ওই তোর মতন না খেয়ে থাকতে পারবো নি। সালা মানির ব্যাটা তুই যা যা সালা যা যা। সালা সালা বিশেকে ভয় দেখ। হ্যাঁ বিশেকে ভয় দেখ। আরে বিশে একদিন নয় রে, 10 দিন না খেয়ে থাকতে পারে। 10 দিন মা বাবা তো মরেই গেল। তারপরে এক দুটো ভাতির জন্য সালা সালা বাড়িতে কুত্তার মতো করে বেরিয়েছি, কুত্তার মতো। কেরম দেয়নি। তারপর ওই স্টেশনে গরম টাকার চায়ের দোকানে ওই 2-4টে কাপ প্লেট ধুয়ে এক ডিশ খটি মুড়ি জুটেছিল।
রেখে যাবো। ভালো করেছে নাকি, খুব ভালো করেছে। গত সপ্তাহ থেকে তোর টাকা তো টিকতেই দিচ্ছে না। বলি থাকো, ছেলেটার একটা খোঁজ খবর নাও। সত্যি তো কাকি, এই তুমি আর পরম কাকা না থাকলে আমি আজ কোথায় চলে যেতাম। আমার মা বাবা তো মরেই গেল। তারপর তারপর তোমরা ওই লাইনের ধার থেকে তুলে এনে পেটে দুটো খাবার দিলে গো। আরে কিসে? সেই জন্যই তো তোর টাকা তোর তো খোঁজ করে রে। আরে জানি গো, জানি কাকি, রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু কিন্তু দেহ মায়া এগুলো তো বড় টান গো কাকি। সেই টানেই তো আমি বেঁচে আছি গো কাকি, সেই টানেই তো বেঁচে আছি। শোন কিসে, এই আজ হোক বা কাল হোক একবার দোকানে যা, জানিস? নিশ্চয়ই যাবো কাকি, নিশ্চয়ই যাবো। তোর টাকা বড় রাগ করবে। যাবো যাবো। যাস কিন্তু। আচ্ছা কাকি যাবো। হ্যাঁ রে, এই বিশে, এই আরেকটা ভালো খবর আছে রে। কি গো কাকি? হ্যাঁ রে, খুব ভালো খবর। বল, বল, বল। কি খবর? শোন না, আমাদের লক্ষ্মী না একটা খুব ভালো সম্পর্কে এসেছে দিদি। বাহ, হ্যাঁ রে, কি নাকি? এটা বড় ভালো, জানিস? লক্ষ্মী? বাবা মা আর এক ছেলে, আর কিছু ভারী জমিও আছে, বাবা, জানিস? সে বিশাল বড় আবার কি ব্যাপার নাকি? জানিস? একটা ছোট গাড়িও আছে। লক্ষ্মীর কপালটা খুব ভালো, বুঝলে? হ্যাঁ রে, হ্যাঁ। ছেলেটা নাকি না আবার রাজনীতিও করে রে। আরে কিসে, তাতেও তো দু পয়সা আসে, নাকি? একদম ঠিক বলেছো কাকি। আরে ওতেই তো পয়সা আর ওতেই তো মা। আমাদের মতো এই ঘোড়া ল্যাংড়াদের কেউ পাত্তাই দেয় না। ঠিক বলেছিস। আমাদের মতো গরিবের কেউ মানই দেয় না। আমরা শুধু দয়ার দাঁড়িয়ে বেঁচে পড়তে আছি, আমাদের কেউ পাত্তাই দেয় না। আচ্ছা কাকি, বলো তো একে কি বাঁচা বলে? হ্যাঁ? আরে কিসে, শোন শোন, এই এক বেলা খেতে পাওয়াই আমাদের কাছে বাঁচারি। চলি রে কিসে, আচ্ছা, কথা ছাড়। জানিস, আমার আমার দোকানে মোট কাজ আছে, তুই একবার কাল তো করে যা। যাবো কাকি, জানিস? যাবো। ও বরং কাকিকে বলে দিও আমি যাবো। যাবে কিন্তু। আচ্ছা কাকি, আচ্ছা। উমা, তুমি এখানে? আমি ঠিকই রয়েছি। আমিও যা। তুই কি আমার এই আদর ছেড়ে বেরোবি নাকি রে? হ্যাঁ? আমাকে তাড়িয়ে দিতে না বলো? আজ তো একটা কোটা দিই। তারপর দেখ কিসে দেখ, আমার এই মেয়েটা নয় একদম ছেলে মানুষ। কাকি, ও তো দুদিন পরে চলে যাবে তো, তাই মা কি ছেড়ে যেতে ওর মন চাইছে না তো। ঠিক বলেছিস সেটা। আচ্ছা তুই বল, বাবা মাকে ছেড়ে কোথায় কোন চুলোয় চলে যেতাম? শেষমেশ একটা টোটোওয়ালার গলায় ঝুলিয়ে দিতাম। আরে 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 সে তো দারুণ ব্যাপার রে লক্ষ্মী। তুই তোকে তো আর হাঁটতে হবে না কো, তুই ওই টোটোয় চেপে টা টা করে তোদের দোকানের সামনে এসে দাঁড়াবি আর প্যাক 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 করে ঘুরে বেড়াবি। ব্যাস, আর মনটা উনি নীল আকাশের নিচে সূর্য ওঠার মতো একেবারে ঝলমল করে উঠবে রে, ঝলমল করে উঠবে। সেটা তুই এবার লিখবি টিকবি মনে হচ্ছে। দিশেটা এখন পায়ে ভারী হয়ে গেছে মনে হয়। কেন রে লক্ষ্মী, কেন? তুই কেন আর আমাদের দোকানে যাসনি? তুই বেইমান, তুই বেইমান। কি হচ্ছে লক্ষ্মী? তুই বেইমান কেন রে লক্ষ্মী? হ্যাঁ, বেইমানে আমি কি করেছি রে লক্ষ্মী? লক্ষ্মী, এসব আজে বাজে বকিস নি তো। কিসে, এই পাগলি মেয়ের কথা মনে করে সেবা পাঠিয়েছিস। এই বাড়ি চল, বাড়ি চল। তুমি যাও, ও পাড়ার মন্দিরে আমায় ডেকেছে, আমি ওর বাড়ি হয়ে যাচ্ছি। মনে করে যাস কিন্তু বেশি দেরি করবি নি। আচ্ছা তুমি যাও এবার। নইলে তোর বাবা আবার রাগ করবে। ঠিক আছে যাও, আমি যাচ্ছি। এই এই লক্ষ্মী, লক্ষ্মী, আমি বেইমান কেন রে? হ্যাঁ, তুই বেইমান, তুই কিচ্ছু বুঝিসনি। তুই একটা নিরেট বোকা মানুষ। হ্যাঁ, 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 হ্যাঁ। সবাই সবাই আমাকে তাই বলে। এই এই পড়ালেখা মানুষদের সকলে এটাই বলে রে লক্ষ্মী, এটাই বলে। আমার কথা
পাচ্ছি না, দেখা দাও ঠাকুর, দেখা দাও, আর সহ্য করতে পারছি না ঠাকুর। কাঁদছিস কেন? বিশেষ? কে কে? আমি রে। আমি আমি কে তুমি? এত রাত্রে আমার ঘরে কে তুমি? কে তুমি? আমি রে। চিনতে পারছিস না? না 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 না, কে তুমি? বলো কে তুমি? কে তুমি? চিনতে পারলি না? না। আমি ভাগ্য দেবী। ভাগ্যদেবী? ভাগ্যদেবী আমার কাছে কি চাই? কি চাই? চাই অনেক কিছু চাই। দে দে তোর মন প্রাণ আমাকে দে। আমার কিছু নেই যাও, এই শরীরটাই আছে, তাও না খেয়ে না ঘুমিয়ে একেবারে ভেঙে গেছে, যাও ভেঙে গেছে। তুই কি চাস? আমি আমি একটু খাবার চাই, যাও একটু খাবার চাই। খাবার পেলি তুই খুশি তো? হ্যাঁ ঠাকুর, খাবার খাবার পেলে খাবার দাও, আমার সুখ দাও ঠাকুর। দেখা যখন দিলে একটা হিল্লে করে দাও ঠাকুর, একটা হিল্লে করে দাও। সরে যা সরে যা। কেন ঠাকুর, কেন? একটু দূরে যা। কেন? তোর গায়ে যা বোটকা গন্ধ। ছি ছি, তুই এত নোংরা। ঠাকুর, আমি যে বড় দুঃখী ঠাকুর, আমার দুঃখ দূর করে দাও ঠাকুর, দুঃখ দূর করে দাও। দুঃখ চাস না বুঝি? তাহলে সুখ পাবি না। আমার বাবাটা তো শুধু দুঃখই জন্যে ঠাকুর। একটা কিছু উপায় করে দাও ঠাকুর, একটা কিছু উপায় করে দাও। তথাস্তু, তোকে একটা উপহার দেব। রাখতে পারবি তো? হ্যাঁ ঠাকুর, দাও, তুমি থাকলে আমি সব পারবো ঠাকুর, দাও দাও দাও। তোর ভাগ্য লিখন কে ঘটাবে? তোকে একটা হাঁড়ি দিচ্ছি। ওই হাঁড়ির কাছে যা চাইবি তাই। তবে মনে রাখিস, চাওয়াটা যেন নিজের ইচ্ছায় অন্তর থেকে হবে। দাও 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 না ঠাকুর, কি দেবে? দাও 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 ঠাকুর, দাও। এই নে, এই আশ্চর্য হাঁড়ি। কিন্তু খুব সাবধান। ঠাকুর, এতে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবো তাই পাবো? অন্তর দিয়ে যা চাইবি তাই। ঠাকুর, এতে এতে খাবার পাবো তো? হ্যাঁ, পাবি, তবে খুব সাবধান। দুষ্টু লোক যদি টের পায় তাহলে তো সব দুঃখ কষ্ট আবার ফিরে আসবে। না 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 না, তুমি থাকলে আমি সব পারবো ঠাকুর, তুমি থাকলে আমি সব পারবো। আমি চিরকাল কারো কাছে থাকি না রে। তোর ভাগ্য তোকেই করতে হবে, রক্ষাও তোকেই করতে হবে। পারবো ঠাকুর, খুব পারবো, খুব পারবো। এত সুন্দর হাড়ি, এত আশ্চর্য হাড়ি, হ্যাঁ এত আশ্চর্য হাড়ি। হ্যাঁ, এটা তোরই কপাল। যত্ন করে তুলে রাখবি, কখনো অবজ্ঞা করবি না। ঠাকুর 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 ঠাকুর, চলে গেলে, চলে গেলে। এটাই আমার কপাল। এই হাড়ি আমার ভাগ্য ফিরিয়ে দেবে, ঠাকুর দিয়েছে। হ্যাঁ, দুদিন হলো পেটে কিছু পড়েনি। এবার তো পেট ভরি খেতে হবে গো, পেট ভরি খেতে হবে। খিদে পেট একেবারে চুই চুই করছে। কি খাওয়া যায়, কি খাওয়া যায়?
আর তো সহ্য হচ্ছে না। না, দেখি তো বাবা, দেখি তো বাবা। হ্যাঁ, এসো তো বাবা, হিঙের কচুরি। ইঁদুরে ইঁদুরে পেটে দম দিচ্ছে। আয় তো বাবা, আয় তো বাবা, কাশ্মীরি আলুর দম। জিভে জল এসে যাচ্ছে। এবারে এবারে কি চাওয়া যায়? সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। না না, এক মনি ডাকতে হবে, এক মনি ডাকতে হবে। হায় তো বাবা, মন্ডা মিঠাই। দূর বাবা, এ তো কিছুই আসে না। না, মন দিয়ে ডাকতে হবে, মন দিয়ে ডাকতে হবে। হায় তো বাবা, হায় তো বাবা, হালুয়া। আরে ঠাকুর আবার ঢপ মেরে গেল না তো? আজকাল আবার ওইসব নেতা টেতাদের মতো ঠাকুর নেতারাও ঢপ মেরে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমরা তো আবার সব কোমর ভাঙা জনগণ, কিছুই বলা যায় না। না না, ঠাকুর যখন বেঁচে, মন দিয়ে ডাকি তো একবার। আচ্ছা, টাওয়ার আছে তো? টাওয়ার আছে তো? না, এসো তো বাবা, এসো তো বাবা, হিঙের কচুরি, আলুর দম, ঠান্ডা মিঠাই, হালুয়া। এই তো আমার তো মোড়া পেট। এত খেতে পারবো তো? এত খেতে পারবো তো? হাড়ি ভর্তি, হাড়ি ভর্তি। ঠাকুর তুমি চুপ চুপ চিয়া, চুপ চুপ চিয়া, চুপ চুপ চিয়া। ঠাকুর তুমি চুপ চুপ চিয়া। ঠাকুর দিয়েছে, ঠাকুর তুমি চুপ চুপ চিয়া, চুপ চুপ চিয়া, চুপ চুপ চিয়া। আমার ঘরে কি করছিস? কি করছিস? চুরি করতে গেছিল, ফিরছি। চুরি করতে গেছিস? তুই সালা কি আমার বাড়িতে চুরি করবি না? ভিখারি, তার আবার চুরি। এই এই, তোর বাপ ভিখিরি, তোর চোদ্দ গোষ্ঠী ভিখিরি। সালা এর পর থেকে আমার ভিখিরি বলবি না, বলে দিল। সারা কেন রে? তুই সারা লটারি পেলি না? কি দেখি না? ও কিছু না, ও কিছু না। তুই যা, তুই যা, কাল সকালে আসবি, যা। দেখানো ওটা কি আছে? এটা একটা হাড়ি। এটা হাড়ি তো তুই অন্য করছিস কেন? এমনি এমনি। আমার কেমন কেউ না সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে, সন্দেহ হচ্ছে। এটা মাটির হাড়ি। অভিষেক, হ্যাঁ, ওতে কে আছে রে? হাতির মাথা। এটা আমি ভগবান দেখছে। তোকে ভগবান দেখছে? অভিষেক, ছেলে আমাকে দে না রে বাপ। আরে আরে বললাম তো, এতে কিছু নেই। ঠিক আছে, তুই আমাকে বলবি নি?
তাইলে তাইলে আমি সব গ্রামের লোককে বলে দিব। এই এই শালা, তুই কি বলবি রে? কি বলবি বল? বলবো বলবো পিসে কাদের হাড়ি চুরি করে এনেছে। তোর তোর পায়ে পড়ছিলাম, তুই কাউকে কিছু বলিস? শোন না শোন না শোন না শোন না, এখানে তোকে তোকে আমি অনেক খাবার দেবো রে, অনেক খাবার দেবো। এইসব কচুরি, সিঙ্গারা, আলুর দম, মান্ডা, মিঠাই দেবো। তাইলে তুই বল তুই কি করে ওটা দেন। আরে আরে বললুম তো, এটা আমাকে ঠাকুর দিয়েছে, এতে খাবার চাইলে একটু খাবার পাওয়া যায়। বাহ, চল কি তোর তো একটা হিল্লে হয়ে গেল রে। তাহলে আমার কি হবে? হ্যাঁ আরে 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 বিয়ে ঠাকুরকে ডাক না, বিয়ে ঠাকুরকে ডাক, বিয়ে পাবি রে। এ শালা, কেন তুই ওখান থেকে আমাকে দিতে পারিসনি? আমিও তো ঠাকুরকে ডাকতে ডাকতে পারি। আমি স্যার রে, তুই আমার বন্ধু বল, একটু ওখান থেকে আমাকে ভাগ দিবি? দেখ না, এই সারা রাত্রে চুরি করে ফিরছিল, সারা কিছুই পাই। দেখ দেখ এই দুটো জিতেছে, তার সারা কিছু জুটল। এই জন্যই তোকে আমি বারণ করেছিল, তুই তখন কথা শুনলি নি, তুই থাকলি পরে তুইও তো পেতিস রে। দেখ দিছে, আমি আর খুব পাক, ওই লোকের চুরি চামারি করি, অনেক পাক করে ফেলেছি, তাই না? ওই ঠাউরামায় দেখা দিবি আমাকে যে ব্যবস্থা করবে। দেখ বোনে, আমি আবার তোর কি ব্যবস্থা করবো রে? কেন তোর ওই হাড়ি ওকে নাকি অনেক কিছু। আরে আরে এই তো আমি ঠাউর দিয়েছে, থেকে তোকে দিতে যাবো কেন রে? হ্যাঁ তোকে দিতে যাবো কেন? এই শালা কি বললি? আমার আর ধৈর্য ধরছে না, কিন্তু তুই শালা দিবি কি না বল? তোর মতন মাথা মোটা আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। শালা শালা এটা কি সরকারি সম্পত্তি নাকি? হ্যাঁ সরকারি সম্পত্তি যে যে শালা আমি পেয়েছি বলে তুই এটা পাবার অধিকারী হবি? হ্যাঁ বেশ, না দিস না দিবি, আমিও দেখবো তুই ওই কি করে হাঁড়ি রাখিস। হ্যাঁ হ্যাঁ দেখিস, যা দেখিস। দিবি না তো? না দেখিনি। ওই শালা মনে রাখিস, আমার নাম ফোনে, তোর এই হাঁড়ি আমি সব ভেঙেই ছাড়ব। আরে যা আমি সব ভেঙেই ছাড়ব। যা যা যা। শালা শালা একটা হিং ছুটেছে, কিনা কিনা একটা মাটির হাঁড়ি, তার আবার ভাগ চাই। ইস, এ তো বিয়ে করলে আবার বউয়েরও ভাগ চাইবে। লে হাল্লা। মনে হয় সকাল হয়ে আসছে গো, সকাল হয়ে আসছে। আমরা তো সব আবার এই গরিব গুরবা মানুষ, আমাদের দিন রাত্রি সকাল সবই সমান। কোন শালা আবার হাত দিয়েছে আমার হাঁড়িটা না দেখে ফেলে। না যাই, হাঁড়িটা তুলে দিয়ে আসি। চাউটেছে আসছে হাঁড়ি। না তুলে রেখেছি। তোদের কি খবর রে? হ্যাঁ ঘরে কে আছিস? কোনো খোঁজ খবর নেই কেন? কি ব্যাপার দেখুন তো, মাঠে ঘাটে থাকছে কিনা? কি গোলদার বাবু, আপনি এত ভোরে? এই তো তোদের দেখতে এলাম। কেন বাবু কেন? কেন কি রে, তোরা কেমন আছিস দেখার দায়িত্ব তো আমারই নাকি বল? শোন শোন শোন, এদিকে শোন শোন। এই তো বাবু, এদিকে যাচ্ছিস কেন? শোন শোন, বলুন বাবু। আচ্ছা মাঠে ঘাটে পায়খানা টায়খানা করছিস না তো? কেন বাবু কেন? কেন কি রে? সরকার থেকে বারবার বারণ করা হচ্ছে যে মাঠে ঘাটে পায়খানা টায়খানা করবি না, তা সত্ত্বেও কি তোরা করছিস? বাবু কোথায় করবো বাবু, আমার তো আর ওই বড় লোকদের বাবুদের মতো সেফটি পায়খানা নেই গো। আর ওই পায়খানা আমার হাগা হবে নি গো বাবু।
তাই কোথায় করবো বলো? নরবলি বাবু কি বলছে শুনুন, কি বলছে শুনুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওর নামটা নোট করে রাখুন। ঠিক আছে স্যার। তোর নামটা কি বল? আগে আগে ভিসে বাবু, ভিসে। আরে শুধু বিষে, তার সঙ্গে কিচ্ছু নেই? না 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 বাবু, আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো আচ্ছা বাবল করে ওরে, তোর পুরো নামটা কি, তোর পদবিটা কি? আরে বিশে, তোর ভালো নামটা কি এটা জিজ্ঞেস করা হচ্ছে। আমি তো জানি না বাবু, মা তো এই এই নামেই ডাকতো বাবু। তারপর মাও মরে গেল, আর আমি ওই মায়ের মরার সাথে বাইরে বেরিয়ে এসেছিল। আমার দেশ গা কিচ্ছু মনে নেই, ছাদ খুলে কেউ আছে কিনা আমি কিচ্ছু জানি না বাবু। এটাই তোর ঘর তো নাকি? আগে বাবু, হ্যাঁ এটাই আমার ঘর, এটা তো আমার ওই পরম কাকা করে দিয়েছে গো। বড়ম কাকা? হ্যাঁ গো বড়ম বাবু। কাকা আবার কে? ওই এই স্টেশনে চা জল খাবারের দোকান গো। আচ্ছা। ওই কাকাই তো আমাকে জীবন দিয়েছে, এই ঘরটাও করে দিয়েছে, বুঝলে? বেশ বেশ, শোন শোন, এই তোর ঘর দৌড় পায়খানা সব আমি করে দেবো তো। ঠিক আছে? কি করে বাবু, কি করে? কি করে আবার কি? আমি করে দেবো বলেছি, আমি করে দেবো, খালি এই জায়গাটা তোর তো। হ্যাঁ বাবু, এটা আমার জায়গা। ব্যাস তাহলেই হবে। আরে হ্যাঁ বাবু। ভোটার লিস্টে তোর নাম আছে তো? ভোটার লিস্টে কি জানি বাবু, আমি দাঁড়া জানি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, সেটা দেখতে হবে তাহলে। আচ্ছা আমি দেখে নিচ্ছি। বাবু, ভোট তো আমি দিতে পারবো না বাবু। আরে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, এখন তোর নামটা আছে নাকি সেটাই দেখার দরকার আমার। তোরা বলে গিয়ে সোনার হাঁসের ডিম। হ্যাঁ, এই এই সংখ্যায় তোরা যত বেশি হবি ততই আমাদের লাভ। একদম 100% স্যার। বিশেষ যুগে যুগে তোরাই আমাদের বাঁচাবি, বুঝলি? বলেন বাবু, আমার তো কিছু নেই বাবু। নেই মানে? তোরই তো আছে, আর তুই আছিস মানে তোর অনেক আছে। না বাবু, আমার কিছু নেই, আমার কিছু নেই, বিশ্বাস করুন, আমার কিছু নেই গো। আরে সব তো এবার তোরই হবে, তুই খালি টিপসইটা দিবি আর সব তোর হয়ে যাবে। কি রে, তখন ভালো লাগবে না? হ্যাঁ, একদম 100% স্যার। তা শোনো, ওর একটা নাম দিতে হবে। ঠিক আছে, বিশে নামে তো আর হয় না, ওর একটা ভালো নাম দিতে হবে। বিশে, আচ্ছা ওর বিশ্বনাথ নাম দিলে কেমন হয়? একদম 100% স্যার। তাহলে এই দাসপাড়ায় থাকে, ওর নামটা নোট করুন, বিশ্বনাথ দাস। ঠিক আছে স্যার, তুই হলি আজ থেকে বিশ্বনাথ দাস। ঠিক আছে? ভোটার লিস্টে নাম ধাম সব আমি তুলে দেবো, ঠিক আছে? তোর কোনো চিন্তা নেই, কিন্তু মাঝে মাঝে আমাকেও একটু একটু দিস। কি দেবো বাবু, আমার তো কিছু নেই, কি দেবো? সোনার ডিম, একদম 100% স্যার। বাবু বিশ্বাস করুন বাবু, আমার কিচ্ছু নেই বাবু, আমার কিচ্ছু নেই, তোমাদের পায়ে পড়ি, আমার কিচ্ছু নেই বাবু, বিশ্বাস করুন। আরে বোকা, তুই দিবি কেন? আমি তোকে দেব, আর তার ফাঁকে ফাঁকে আমি নেব। 100% স্যার। আরে বিশ্বনাথ দাস, তুই হলে গিয়ে চৌবাচ্চা, জল ঢুকবে আর বেরোবে, মাঝে তুই নির্বোধ আধার। যা বলেছেন নরবলি বাবু। এই বিশ্বনাথ দাস হলো আমাদের 3 ফসলি জমি, একদম খালি পুতবো আর ফসল। আচ্ছা নরবলি বাবু, একটা ব্যবস্থা করুন তো, ওনার মাপ ঝোপের ব্যবস্থা করুন। হ্যাঁ ঠিক আছে, 100% স্যার। কারণ মাপটা নিয়ে নেয়। আগে স্যার,
তোর পাকা পায়খানায় হাগা হবে তো? কি জানি বাবু, আমি জানি না বাবু, কি জানি না। আরে 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 এটা কি করছিস? বিষের মাপ নিচ্ছিস কেন? ওটি জামা ঢাবে নাকি? সত্যি কানু বাবু, আপনি আপনি একাই তো কভার করে দেবেন? না না বলছি, ওটাই বা বাকি থাকে কেন? ওর জামা প্যান্টে যা গন্ধ আর নোংরা, সেই জন্যই তো। সত্যি কানু, তোর তুলনা তুই ওসব ছাড়, জায়গাটার মাপ নিয়ে নে। চল স্যার, ওদিকটা দেখি গিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন। এই জায়গাটার মাপ ভালোভাবে নাও, ঠিক আছে? এসে আমায় রিপোর্ট করো। আরে তুই অমন কাঁপছিস কেন রে বিশে? বাবু ভেতরে যাওয়ার দরকার নেই বাবু, এই পাড়ে থেকে মাপটা দিন না। একটা নিরেট বোকা রে, ওইভাবে জমির মাপ হয় না রে বিশে। তোর তো আঙ্গুল ফুলে কলা গাছ। হ্যাঁ না হ্যাঁ, কোথা থেকে হাতা লেগে বাপ? হ্যাঁ, বাগান থেকে ঝালনি, জিপ দিয়ে চেমচিনি আহাত দেবেন তিনি। ভগবানের 1 নম্বর পথ মুক্ত হয়ে গেল। বলি দিদি তো নাকি? হ্যাঁ, আরে ভাগ্যে থাকলে তুই পাবি। বাহ বাহ, কি ব্যাপার বলতো বিষয়? কথাগুলো ঠিক কেমন কেমন ঠিকছে। তোকে আগে কি বলেছিলাম, চিরকালকার এক যায় না, বুঝলি? আজ আজ নারকেল জিতেছে, কাল অন্য কিছু জিতবে। যাক, আমার কপালে একটু জুটলেই হল। সে তুই আমার বন্ধু, তুই একটুখানি পাবি, বুঝলি? অনেকদিন পেছনে নারকেল করে আমি কোথা থেকে ভাগা নিবে বা? কাল বাগান থেকে ঝাল পেয়ে গেল। আরে নারকেল কি উড়ে এসে তোর ঘরে চলে এলো? এই তোর অত খোঁজের দরকার কি রে? হ্যাঁ, তুই তুই নারকেল পেলে খাবি, নাহলে কেটে পড়বি। তুই একদম লাট সাহেবের ব্যাটা হয়ে গেলি রে। হ্যাঁ, লাট সাহেবের ব্যাটা হবার কি আছে? লাট সাহেবের ব্যাটা হবার, হ্যাঁ, সবাই তো সালা আমাকে এই ল্যাংড়া বলে অপচেষ্টা করে। এক দিছে ওই কুকুর যদি খেলবল করে, তুই কি তাই করবি বল? থাক 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 থাক, তোকে তোকে আর এত কথা বাড়াতে হবে না। এই নে, শোন 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 শোন, দেখ এই নারকেল নিয়ে খেয়ে কেটে পড়, যা কেটে পড়। বেশ ভালো রে এটা। লোক কি দিয়েছে? সে যে তুই তুই নারকেল পেয়েছিস তো, যা এবার কেটে পড় তো, যা যা। কেটে তো আমি পড়বই। শোন, তোকে এই পরম কাকা দেখেছে? সে আমি যাবো কোনো, তুই যা তো, যা এখান থেকে যা। আচ্ছা দিশে, কাল থেকে তুই আমি এখানে চলে যেতে বলছিস, ব্যাপার কি রে? ও মনে পড়েছে, কাল রাতে তুই একটা হাঁড়ি থেকে লুচি, আলুর দম, মিষ্টি, কত কিছু খাবার বার করছিলি। দেখ আমি স্যার নিয়ে আয় না, কিন্তু কাউকে গাঁজার করে আমাকে বললি।
যে ঠাউর নাকি তোকে দিয়েছে। দেখা না রে মা, ওই কেমন হাড়ি খানা দিয়ে আরে দূর শালা, কালকে আমি গাজার ঘরে কি বলে ফেলেছি, তাই নিয়ে। কিন্তু ওই খাবারগুলো কার ঘর থেকে মাল? এ তো আমাকে শুক্লা দিয়েছিল রে। হ্যাঁ, হ্যাঁ, তোকে শুক্লা দেখে দেখ দিছে তোর এই গল্পটা না ঠিক মিলছে না। তুই কাল বললি ঠাউর দিচ্ছে, আজ বলছি শুক্লা দিচ্ছে। এই, তুই শালা নিজের চরকার তেল দে দেখি, নিজের চরকার তেল দে, বুঝলি? কোথায় কবে কি হয়েছে তুই কি শালা তার তদন্ত করবি নাকি? হ্যাঁ, বুঝেছি, তুই তাহলে আমাকে কিছু বলবি নি? আরে কি মুশকিল, বলার মতো কিছু হলে তবে তো বলবো তোকে। হ্যাঁ, হাঁড়ি থেকে কত তো খাবার বার করলি, সব পিছে দেখ আমি স্যার বল না রে মা। আরে খোলসা করে বলার কিছু নেই, খোলসা করে বলার কিছু নেই। হ্যাঁ, তুই নারকেল পেয়েছিস তো? যা এবার খেতে পারতো, যা খেতে পারতো। দেখ দিছে বন্ধু আসবো, তুই তোর ওই প্রাণ কথা আমায় বলবি নি? হ্যাঁ, শালা এখন বন্ধু। হ্যাঁ, শালা এখন বন্ধু। কেন তুই যে বলিস শালা আমার গায়ে বোটকা গন্ধ ছাড়া? সে গরিব মানুষের পরম গন্ধ ছাড়ে। সাবান তেল না জুটলে গায়ে তো খোলস পড়বেই, তাতে কি? দিছে দেখ আমার গানা একদম দশকের মতন হয়ে গেছে। তাহলে তুই স্বীকার করলি? বল, হ্যাঁ স্বীকার করলি তো? না করার কি আছে, আমরা গরিব গুরবু মানুষ। আরে শালা গরিব মানুষ যখন গরিব মানুষের মতো থাকলি পরেই হয়। হ্যাঁ, তাহলে তাই তো আছি। দেখ আমি স্যার বল না রে মা, ওই হাকিকাতে কি হয় রে মা? আরে সেই শালা অনেক কিছু হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, অনেক কিছু বলিস কি রে? আমি স্যার বল না, শুধু শুধু খাবার পাওয়া যায়? আচ্ছা কিন্তু তোর তো সারাটা হিল্লে হয়ে গেল, তাহলে আমার কি হবে? আরে তুই শালা ভগবানের উপর বিশ্বাস রাখ না, তুই পাবি। তুই তুই বড় লোক হয়ে যাবি। আরে তুই শালা বড় লোক হবো কেন? হ্যাঁ, দুবেলা তো উঠে খেতে পাবো। আর গোলদার বাবু এই ছিল, বুঝলি? হ্যাঁ। আমাকে বলেছে ঘর, পায়খানা আর ওই ভোটার লিস্টের নাম সবকিছু তুলে দেবে, সবকিছু করে দেবে। বাবা, তো তো একদম নটারি নেই গেল। আরে দূর ওসব কথা ছাড়, ওসব কথা ছাড়। আরে এই ফোনে তোর সেই মঞ্জুরি কি খবর রে? তোর সাথে আর প্রেম করে না? চলো মঞ্জুর, চলো নিজেই খেতে পাই না। ওকে আমি একটা কথা দিতে পারি, বল বল। যদি যদি ওই মঞ্জুরিকে তুলতে পারিস তাহলে আমি তোর খাবার ব্যবস্থা করে দেবো। পুলিশ কি রে দিছে? হ্যাঁ, জানি মঞ্জুরির মাথা না গিয়ে যাচ্ছে। আসলে বাচ্চা আমার পকেট থেকে পয়সা ধরে খালি চুটু খাচ্ছে। মঞ্জুরি জানিস দিছে কাল আমাদের যে শিব মন্দির আছে না, ওর পেছনে শিব মন্দিরের পেছনে কি হচ্ছে? শিব মন্দিরের পেছনে কি? আমি আর মঞ্জুরি। বল না শিব মন্দিরের পেছনে কি হচ্ছে? শোন, আমি কথা বলতে যাবো কেন? তুই কিন্তু ওই হাঁড়ির খবর আমাকে বলেছিস? শালা ইসলা হাড়ি 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 করে মাথা একেবারে খারাপ করে দিচ্ছে গো। কিনা একটা মাটির হাড়ি, কি বলতে কখন কি বলে ফেলেছি শালা, তাই নিয়ে একেবারে। জানিস দিছে আমি না ওই মঞ্জুরিকে ওটা বড় বড়ই তো ডেকেছিল। কি বলেছিস তুই? কি বলেছিস? আমি বললো ঠাউরটাকে একটা ব্যাগ ভেজে দিচ্ছে, আর ওই হাড়িতে নাকি তুই যা চাইছিস তাই পেয়ে যাচ্ছিস। জানিয়ে দিলি সে মঞ্জুরি না
ওই হাঁড়িটা দেখতে। হ্যাঁ, কি বলছিস রে? কি বলছিস? তুই তাহলে দেখাবি নি? এই ফোনে তোর শালা কি হাঁড়ি ছাড়া কি আর কোনো কথা নেই রে? হ্যাঁ, হাঁড়ি ছাড়া কি আর কোনো কথা নেই? তুই তাহলে আমাকেও বলবি নি? বেশ, শুনে রাখ, আমারও নাম ফণিভূষণ। তোর এই হাঁড়ির খবর আমি ঠিক পাবই। বুঝেছিস? তোর হাঁড়ির খবর জানি না জানি কেন যে এমনই হয়, জানি না জানি কেন যে এমনই হয়। তুমি আর নেই, তুমি আর শুনেছি বিজে বোধহয় না? হ্যাঁ রে কাকা, বিজে বোধহয়? ওই তো দিছে। এই তো কাকা, আমি এখানে। বিজা? হ্যাঁ কাকা। তোকে না, তোকে রেগে না আমি নিজেই চলে এলাম। আরে কাকা, তুমি আবার আসতে গেলে কেন গো? হ্যাঁ, আমি তো কাকিকে বলে দিয়েছিল আমি তোমার বাড়ি যাবো, তুমি আবার আসতে গেলে কেন? কাকা, দিদি এখন বড় লোক হয়েছে গো। ওই বন্দর বাবুর ঘরেই এসে খোঁজ করছিল। না গো কাকা, তুমি এখানে বসো তো, তুমি এখানে বসো। হ্যাঁ গো কাকা, তুমি এই সকালবেলাতেই একেবারে ওষুধ কে নিয়েছো? হ্যাঁ, কি গো? না রে না, দেখ দেখ, যেই ভ্যানটা করে তোর বাড়িতে এলো, হ্যাঁ, তোকে বললো জানিস, দাদা তোমাকে পয়সা দিতে হবে না, যা গরম পড়েছে নয়, চল বুঝলে, দু গ্লাস অস্তি আসছি, এই আর কি। কাকা, ওটা রস না চুল্লু? এই, শালা, চোর হারামি, শালা। ও কাকা, একটু বসো তো, ও ফোনের কথা বাদ দাও, তুমি এখানে বসো। বুঝলে, আমি তোর কাছে বসতে আসিনি কিন্তু, বুঝলে, তুই ওই শালা ফোনের পাল্লা পড়ে না, তুই বেইমান হয়ে যাচ্ছিস কিন্তু, বেইমান হয়ে যাচ্ছিস। কেন? তোকে আমি কতবার ডেকেছি জানি, আমায় ভুলে যাচ্ছিস দিছে, তোর জন্য আমার মনটা কাঁদে রে দিছে, তোর জন্য আমার মনটা কাঁদে। তুই তো ছেলের মতন রে। ও কাকা, আচ্ছা কেন বলো দেখি, আচ্ছা কেন? তোকে আমি নিজের হাতে মানুষ করেছি দিছে, তুই আমায় ভুলে যাচ্ছিস দিছে। আরে কাকা, ভুলবো কেন বলো তো? আমি কি তোমাদের ভুলতে পারি? তোমরা জানো না, এই পাটার জন্য সব জায়গায় যেতে পারি না গো, কিন্তু তোমার কাছে আমি যাবোই গো কাকা। কাকিকে আমি বলে দিয়েছিলাম তোমার কাছে যাবো, বুঝলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে তুই কাকের কাছে সব শুনেছিস বল? শুনবি রে, আমার লক্ষ্যের বিয়েতে তোকে 1 হপ্তাহ কিন্তু থাকতে হবে বলে দিচ্ছি। সে তো নিশ্চয়ই কাকা, আমি তো থাকবো। তুই যে আমার তো ছেড়ে রয়েছে, করতে হবে। তুই বারবার ওই তোর পায়ের জয় দেবি না আমার কাছে। আরে কাকা, না গো না, আমি যাবো, বিশ্বাস করো, আমি যাবো গো। রাগ করিস না বিষয়। আরে না গো কাকা, আমি রাগ করবো কেন? তোমরাই তো আমার জীবনদাতা গো, তোমরাই তো আমার জীবনদাতা। তোমাদের ভালোবাসা ছাড়া আজ আমি হয়তো বেঁচেই থাকতাম নেই। তোমরাই আমার বাবা মা, তোমরাই আমার সব গো কাকা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আর মদ খাবো রে বিষে।
তুই তো আমার ছেলে, তুই আমার মা, তুই আমার মা। কি করছো তুমি? তুই কি করছো? তুমি বসো, এখানে বসো। তুই যাবি তো? হ্যাঁ কাকা, আমি যাবো যাবো। হ্যাঁ, তোমার সাথে আমার অনেক কথা আছে গো কাকা। তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা। হ্যাঁ গো কাকা, আসবো আসবো আসবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বিজয়, তুই একটা কথা বলবি বুঝলি? হ্যাঁ বল, বল না রে বিজয়, বল না। আমার না আজকে আজকে একদম যেতে ইচ্ছে করছে না রে। কেন বলতো? আরে কাকা, এই কাকি যদি জানতে পারে তুমি সকাল বেলাতেই একেবারে ওষুধ খেয়ে নিয়েছো, কুরুক্ষেত্র বানাবে। কে কাকি? কার কাকি? আমি কাকি চাকি মানি না। আমার বড় দুঃখ লেগেছে, আমার বড় দুঃখ। আরে কাকা, তোমার আবার কিসের দুঃখ বলো দেখি? কিসের দুঃখ? আমার আমার অনেক দুঃখ, অনেক দুঃখ। দুঃখে দুঃখে আমার চাবি ফেটে যাচ্ছে। আরে কাকা, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। কখন বলতে কখন কাকি এসে পড়বে, একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। আমি যাই বাস করবো, আর সহ্য করবো না। ও কাকা, সেটা কি গো? খায় না মাকে? তালা তালা রে তালা। আরে সে তো ওরা দেয়। ওরা আমরা নয় রে, ওরা আমরা নয়। তুই 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 তো বুঝবি না। তোর তোর এই স্বামীরা মান সম্মান আদায় করতে না পারলে কি করে জানিস? কি করে জানিস? কি করে? বউকে ছেড়ে দেয়। হ্যাঁ, আমিও তাই করবো, আর বউকে ছেড়ে দেবো। বল বল। আমি কিছু বলিনি কিন্তু। কি বলে? না না, বিজয় বিজয় সত্যি কথা বল। বিজয়, আমি যাবি, দেখাচ্ছি মজা। বিজয় আমি কিন্তু সত্যি কথা বল। আমি বলেছি, আমি কিছু বলেছি বল। সকাল বেলায় বলে হাজির। আজ বাদে কাল মেয়ের বিয়ে, তা নয়। আজ আমি তোমায় দেখাচ্ছি মজা। এই 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 কি কি মারে দেখাবি তুই আমায়? মেয়ের বিয়ে? তাই গভীর সুখে মদ খেয়েছি, আরো আরো খাবো। মেয়েটা যে আমায় ছেড়ে চলে যাবে। ও, তাহলে এক কাজ করো তুমি, ওই মেয়েকে নয় মাথায় বসিয়ে রাখো। ঠিকই মেয়ে সব করে ঘুরে বেড়াচ্ছে, আর বাপ এখানে মদ গিলে মরছে। দোকানটাও খুলে না নেই, একদিন খুললো আর দুদিন বন্ধ। লক্ষ্মী মা, ও লক্ষ্মী মা, তুই শোন শোন, আজ আমি দোকান খুলবো, কিন্তু তোকে কথা দিতে হবে কিন্তু, বলে দিচ্ছি। এই সোনা লক্ষ্মীর বাপ, এসব কথা টথা আমি দিতে পারবো না। হ্যাঁ, কেন কেন? আগে দোকান খোলো, দুদিন পরে মেয়েটার বিয়ে, দু পয়সা জোগাড় করবে, তা নয় মদ গিলে মরছে। বউ, বউ, তুই পয়সার কথা ভাবিস বউ? সে আমি না এলআইসি বাবুর কাছে সব ব্যবস্থা করে রেখেছি। দেখেছো কাকি, দেখেছো? কাকা কাকা যাতে মাতাল হলে কি হবে, তাহলে একদম ঠিক আছে। তুই কি বললি? আমি মাতাল? আমি মাতাল? তোকে আমি ছেলের মতন মানুষ করে কাকা, আমার ভুল হয়ে গেছে গো। ও কাকা, আমার ভুল হয়ে গেছে। এই কাক বলছি, না বলছি, আমার ভুল হয়ে গেছে। আর হবে না গো কাকা, আর হবে না। জানিস জানিস লক্ষ্মী মা, মেয়েটার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে রে। ক পয়সা রেখেছো শুনি, তাতে মেয়ের সব কিছু হয়ে যাবে। এখনদিন আমার উপর রাগ করিস বউ।
মেয়েটা তো মেয়ে, আমার এই ঘরটা শূন্য হয়ে যাচ্ছে, আমার মুখটা ভেঙে যাচ্ছে, আমার বড় কষ্ট রে বউ, বড় কষ্ট। কষ্ট তোমার হচ্ছে, কষ্ট কি আমার হয় না? এদিকে মেয়ের মুখ ভাত, এদিকে তুমি মদ গেছো। সে যে কি চায় আমি কিচ্ছু বুঝতে পারি না ভগবান, আমার আর ভালো লাগে না। বউ, তুই তো আমার কথা শুনলি না বউ? ঠিক আছে, যা বলছিস বল। আমি পয়সা দিয়ে, কত দিয়ে ঠিক ঠিক কাজ করলো। কষ্টটা কমানোর জন্য একটু মদ খেয়ে মরি। মন আমায় খাবে না রে, মন আমায় খাবে না। শুনলে আমার গা জ্বলে যা, মন আমার খাবে না। বলি এই করে তো দোকানটা উঠে দিতে বসেছে। দোকান থাকবে, মেয়ে চলে গেলে কাকা কাকা আমিও তো আছি গো, আমিও তোমাদের সাথে কাজ করব। আর তো আমাকে নিয়ে তোমাদের আর কোনো চিন্তা হবে না। লক্ষ্মী চলে গেলে তোমরাও সব মুক্ত, বিষে আর তোমাদের ভয়ের কারণ হবে না গো কাকা, বিষে আর তোমাদের ভয়ের কারণ হবে না। তুই রাগ করিস না বিষে, তুই রাগ করিস না। পরম কাকা, তোর পরম কাকা তোর সঙ্গে থাকবে। তোকে তো আমি ছেলের মতো মানুষ করেছি রে বিষে। জানি কাকা, আমি জানি গো। হ্যাঁ বিষে, এই বিষে আমিও কি তোকে ছেলের মতো মানুষ করিনি? তুই হয়তো ভাববি আমি তোকে দেখতে পারি না, তাই লক্ষ্মীকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছি। ওসব কথা এখন বলিস না, ওসব কথা বলিস না। আচ্ছা আচ্ছা বিষে, তুই বিয়ে করে কোথায় থাকবি বল, আর কি বা খাবি? একবার কি ভেবে দেখেছিস? না গো কাকি, একার সাহস আমার নেই গো। তোমরা আমাকে ভুল করছো। ঠিক আছে কাকি। ও কাকা, তোমরা এখন যাও, বুঝলে? তোমরা এখন যাও। এই বাড়ি চলো আগে, চলো বাড়ি আগে। এই বিষে আসি রে। আচ্ছা যাস কিন্তু। আচ্ছা কাকি। এই এই মানুষের মন, কত কষ্ট, এই মনটাকে নিয়ে তো যত গন্ডগোল, এই মনটাকে নিয়ে তো যত গন্ডগোল, এই মনটাকে নিয়েই যত গন্ডগোল, মনটাকে নিয়ে যত আমি রে, চিনতে পারছিস না? লক্ষ্মী, তাই বল, তাই বল। তাহলে চিনতে পেরেছিস? আরে চিনতে না পারার কি আছে রে লক্ষ্মী? তুই এখন বড় লোক হয়েছিস, তাই হয়তো চোখে কিছু পড়ে নে। ও লোকে এমন বলে, আমি সালা যে বিষে সেই বিষেই আছি। দিন যায় দিন যাচ্ছে, গরিবের কোনো বদল হয়নি, বুঝলি? সে তো দেখতেই পাচ্ছি। তুই এখন নতুন নতুন জামা প্যান্ট পরছিস শুনছি, বাবা ঘরে নাকি বসাচ্ছিস? আরে বাবা, তুই তুই এত কথা কোত্থেকে শুনলি রে লক্ষ্মী? ওই তো ও পাড়ার মঞ্জুরি আমায় বলেছে। মঞ্জুরি? হ্যাঁ, ওই তো আমাকে দোকানে এসে শুনিয়ে গেল।
ভগবান ভগবান মানুষের মনে যে কত কৌতূহল দিয়েছে কে জানে। যা সত্যি লোকে তো তাই বলে, শুধু আমিই জানি না। এই লক্ষ্মী, তোর জানার বয়স তো বেশি হয়নি রে লক্ষ্মী। বিশেদা, এই বিশেদা, হ্যাঁ, সিঙ্গারা খাবি? সিঙ্গারা? তোদের দোকানের সিঙ্গারা? দে দে, তোদের দোকানের সিঙ্গারা কতদিন খাইনি। তুই তো আর আমাদের দোকানে যাসই না, এখন যা চাইছিস তাই পাচ্ছিস। গরিবের দোকানে কেন যাবি বল? ভারী ভারী মজার ব্যাপার জানিস লক্ষ্মী। শুনলুম তুই নাকি একটা ম্যাজিক হাড়ি পেয়েছিস, তাতে যা চাইছিস তাই পাচ্ছিস। তোর তোর কথা শুনে আমার মায়ের ছোটবেলায় বলা একটা কথা মনে পড়ে গেল। মা বলতো এই মানুষ খুব সহজেই তিলকে তাল করতে পারে, বুঝলি? কেন রে? আরে শোন শোন, তুই বস এখানে, তোকে আমি একটা গল্প বলছি। বস বস। আরে মা বলতো যে একটা গল্প মা আমাকে তখন শোনাতো। তো গ্রামের ওই ঘোষালদের বাড়িতে, তাদের জামাই হয়েছে। কলতলায় সব মেয়েরা ওই জামাইকে নিয়ে আলোচনা শুরু করে। একজন বলল, শুনেছ ওই ঘোষালদের জামাইয়ের কানগুলো কেমন যেন খাড়া খাড়া। এটা শুনে আরেকজন বলল, আরে ও না গো, ও জামাইয়ের কানগুলো তো খরগোশের মতো। আরে সেটা শুনে আবার আরেকজন বলল, আরে ওই জামাইয়ের কানগুলো কলা পাতার মতো বড় বড়, কলা পাতার মতো। এতেও শেষ নয়, এটা সারা গ্রামে ছড়িয়ে পড়লো যে ঘোষালদের জামাইয়ের কানগুলো নাকি কলা পাতার মতো শুধু দুলছে আর দুলছে। ছাড় ছাড়, ওসব বুজরুকির গল্প তুই ছাড়। আমি ফোনের তার কাছে শুনেছি তুই ঠাউরের কাছ থেকে একটা হাড়ি পেয়েছিস। এইসব ফোনে গোটা গ্রামে এসব মিথ্যে কথা রটিয়ে বেরিয়েছে, ওইসব কিছু নয় রে লক্ষ্মী। তাহলে তুই এমন সব নতুন নতুন জামা প্যান্ট পাচ্ছিস কোথা থেকে? এটা আমাকে বড়লোক বাবু দিয়েছে। ও, তাহলে তুই আমাকেও বলবি না, তাই তো? আরে বলার মতো কিছু থাকলে তবে তো বলবো তোকে, বল। বেশ, না বলিস, না বলবি, আমি চল। এই লক্ষ্মী, এই কি হলো? লক্ষ্মী, তোদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রে লক্ষ্মী। তবে তোকে আমি এমন একটা জিনিস দেবো যেটা তোর কাজে লাগবে রে, বুঝলি? তবু ভালো। শুনলুম তোর নাকি বিয়ে। ওটাতে তোর কি? না, আমার কিছু নয়। আমি জানি রে লক্ষ্মী, ওরা ল্যাংড়া মানুষ, এ তো ওই ঘরের জঞ্জালের মতো, তাকে শুধু ঝাঁট দিয়েই ফেলে দিতে হয়, বুঝলি? তুই নিজেকে কি ভাবিস বলতো বিশেদা? তোর কত পরিবর্তন! একটা হাড়ি তোকে এতটা বদলে দিল? না রে লক্ষ্মী, না, আমার কোনো বদল হয়নি রে লক্ষ্মী, আমার কোনো বদল হয়নি। বদলেছে, ল্যাংড়া পিছে বদলে গেছে। ও লক্ষ্মী, তুই এখানে? আমি তোকেই তো খুঁজে মরছি। কেন গোপনেরা? আরে রাজের ডেকোরেটর তোর খোঁজ করছিল। কেন? উত্তর দে, আই যদি তোর ওই বিয়ে বাড়ির অর্ডারটা পাওয়া যায়। বাবা, আমার বিয়ে নিয়ে দেখছি লোকজনের একবারে ঘুমই ধরছে না গো। না মা, বুঝতো সবসময় একটু বসে ঠান্ডায় থাকে। তাহলে বল, এই পেটটা আবার চলবে কি করে? সবাই তো ওই বিষের মতন ভাগ্য ধরে আসে। এই বোনে, তোকে আমি বন্ধু বলে জানতুম, তোর পেটে পেটে এত, হ্যাঁ? তোরা কি একবার ছুমন্ত দিবি, ব্যাস খাবার কি হয়? আরে তোর এই বোনে বিশ্বাস মিলায় বস্তু, তর্কে বহুদূর, বুঝলি? শুনে যাও,
এত খবর জানে আর আমি কিছু জানিনি। আরে তুই তো গরিব দোকানদার, তোকে বলবো কেন? এই দেখ দেখ শালা, এই ফোনেটা আমাকে নাকি বড় লোক ঠাউরেছে। কিনা আমি একটা মাটির হাড়ির মালিক। তাতে কি হয় গো বিশেদা? কি আবার হবে? মন দিয়ে ভগবানকে ডাকলে একটু খাবার জোটে, আর কি হবে? একবার দেখা না বিশেদা, একবার দেখা না। বললুম তো, ও তোকে বলবে কেন? ও একাই বড় লোক হবে। তাই হবো শালা, তাই হবো। তুই যা এখন শালা, যা এখান থেকে যা। দেখ কিসে এই দিন না আমারও আসবে, সেদিন তোর এই অপমানের শোধ না আমি ঠিক তুলবো। তোর এই অপমানের শোধ আমি ঠিক যা তো। শালা এই ফোনেটা একেবারে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। ফোনেরা কষ্ট থেকে এসব করে রে। ও তাহলে এই বিষের কোনো কষ্ট নেই, তাই না লক্ষ্মী? হ্যাঁ, আমি খোঁড়া লেগড়া মানুষ। হ্যাঁ, লোকে আমাকে দুচ্ছি করে। এই গ্রামে এক ধারে পড়ে রয়েছি, কেউ আমাকে মান দেয় না রে, কেউ আমাকে মান দেয় না। এই লক্ষ্মী, বলতো তুইও কি আমাকে মান দিস? হ্যাঁ, আচ্ছা আমাদের নিবে কে মান দেয়? ভাঙাচোরা একটা দোকান, বাবা মদ গিলে দোকানটাকে তুলে দিতেই বসেছিল। মা দোকানের হাল ধরলো, তুই মাঝে মধ্যে কাজ করে দিতিস বলে তোকে দুটো খেতে দিত। খেতে দিতে এসে লক্ষ্মী তুই আমাকে দেখতিস না? দেখতিস না? হয়তো, কিন্তু তাতে কি রে? না, হয়তো কিছু নয়। তোকে খুব দেখতে ইচ্ছে করতো রে লক্ষ্মী। তোর পায়ের নুপুরগুলো যখন ঝুমঝুম করে বাজতো, তখন আমার বুকের ভিতরটা ছলাৎ করে উঠতো রে লক্ষ্মী, ছলাৎ করে উঠলো। জানিনি লক্ষ্মী। তুই বস, আমি একটু ঘর থেকে আসছি। কি রে বিশেদা, কিছু বলবি? বলছিল ওকে যদি আমি কিছু উপহার দিই। উপহার দিবি আমাকে? হ্যাঁ। কেন রে? তোর তো বিয়ে, তাই ভাবছিলাম আমি তোকে কিছু একটু দিই। তো তুই যদি আমি কিছু দিই, তুই নিবি তো? হাত এই নে এটা আমি তোকে দিলাম। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, পছন্দ হয়েছে। সোনার হার? হ্যাঁ। বাহ, দারুণ তো। কোথায় পেলি রে বিশেদা? সে খোঁজে তোর দরকার কি লক্ষ্মী? আমি চুরি করিনি, বুঝলি? তোর সেই ম্যাজিক হারি? সে যা হয়, তুই ভালো থাকিস লক্ষ্মী, বুঝলি? তুই ভালো থাকিস। এরকম সোনার হার আরো বানাতে পারবি? এই লক্ষ্মী, তোর চোখে মুখে এত লোভ? হ্যাঁ রে, বড় লোক। বিশেদা কখনো কারো কাছ থেকে কিচ্ছু পাইনি রে, তাই
তাই এমন গয়না দেখলে? কিন্তু লোভ করলে তো কিছু পাবি না রে লক্ষ্মী, লোভ করলে তো কিছু পাবি না। বিশেদা, তুই তো সোনা বিক্রি করলে বড় লোক হয়ে যাবি রে। তা হয়তো হতে পারি, তা হয়তো হতে পারি, কিন্তু কিন্তু না পেতে পেতে আমার লোকগুলো সব মরে গেছে রে লক্ষ্মী, আমার লোকগুলো সব মরে গেছে। আমার আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। হ্যাঁ, তুই তুই চলে যা, চলে যা লক্ষ্মী, চলে যা, আমার ভালো লাগছে না রে। যাবো রে, আর কোনোদিনও আসবো। যদি বন্ধু কিন্তু বিশেদা, তুই একবার বলতো, তুই কখনো কি আমায় ভালোবাসিস না? যদি বন্ধু যাওয়ার যার হাতের বাড়িয়া হইলা যা বাস্তব, আমি ভালো বাস্তব, কিন্তু আমি তো কোড়া ল্যাংড়া রে। আমাকে কেউ যে ভালোবাসতে পারে তা কখনো ভাবিনি রে লক্ষ্মী, কখনো ভাবিনি। আর তোরা হলি আমার কাছে ওই মগডালের কৃষ্ণচূড়া ফুল, তলা থেকে দেখবো আর লাল রঙের আভায় চোখ একেবারে ঝলসে যাবে, একেবারে ঝলসে যাবে, তখন নাগাল পাবনি রে লক্ষ্মী, নাগাল পাবনি। তার মানে তুই আমায় ভালোবাসিস? তুই যা এখন, আমাকে গোলদার বাবুর বাড়ি যেতে হবে। আমি চললাম, আমি চললাম। যদি বন্ধু যাওয়ার ঘরের গামছা তুইয়া যাও রে। বলো যা, তুই এখানে আর আমি এই করে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাবা তো বিশেদাকে ডেকে নিয়ে যেতে বললো, তাই তোর বাবা এক হয়েছে, এই দুদিন পরে মেয়ের বিয়ে, মেয়েকে পাঠিয়েছে ডাকতে। আরে লক্ষ্মী, সকালে তোর বাবা বেরলো, সেইটা গেল কোথায়? মা দেখো, বিশেদা আমার এসে দিয়েছে। বিশে বাবা, এ তো বেশ ভারী ভারী, এ তো সোনার গয়না রে। হ্যাঁ রে লক্ষ্মী, এই বিশে এত ভারী গয়না পেলো কোথায় রে বাবা? হ্যাঁ রে, এটা সোনার তো। হ্যাঁ মা, বিশেদাকে তো ঠাউর দিয়েছে। হ্যাঁ রে, এই বিশে আমার এই চুরি চামারি করেনি তো? মা, বিশেদা গরিব হতে পারে, কিন্তু ওই ফোনেদার মতো চোর নয়। বাবা, বলিস কি রে? হ্যাঁ মা, ফোনেদার ওপাড়ার মঞ্জুরি বলেছে বিশেদাকে নাকি ঠাউর একটা ম্যাজিক হাড়ি দিয়েছে, সেই হাড়িতে যা চাইছে তাই পাচ্ছে। বিশেদার পাকা বাড়ি বসবে, সেফটি পায়খানাও হবে। তাই নাকি? হ্যাঁ রে লক্ষ্মী, এই বিশে কোথায় গেল? বিশেদা তো চলে গেছে, তাকে নাকি গোলদার বাবু ডেকেছে। আচ্ছা লক্ষ্মী, এই বিশে তোকে হঠাৎ এত ভারী গয়না দিল কেন রে? কি জানি, সামনে আমার বিয়ে তো, হয়তো তাই। জানিস লক্ষ্মী, ছেলেটা বড্ড ভালো রে, শুধু ল্যাংড়া বলে। মা, আমি তো তোমায় বলেছিলাম। তুই থাম দেখি, শুধু ভালো হলে পেট চলে না রে।
করে বল। মা, বিশেদা আমায় ভালোবাসে। লক্ষ্মী, তো কি বলছিস বলতো? এই অত ভালো পাত্র পেলে শেষে কিনা বিষে? টোটো চালায়, সে আবার ভালো পাত্র? হয়তো মদও খায়। এই কি তোমরা তোমরা এখানে কি করছো? কেন তুমি তো মেয়েকে পাঠিয়েছো বিষেকে ডাকতে? পিসে কোথায়? পিসে কেন বলো তো? হ্যাঁ গো, এই তুমি এত হাঁপাচ্ছ কেন? আরে আরে আমি যে কি শুনলাম। কি শুনেছো? পিসে পিসে নাকি একটা ম্যাজিক হাঁড়ি পেয়েছে, তাতে তাতে যা চাইবে তাই পাবে। আরে আরে ওই ফণিটা তো রাষ্ট্রময় করে বেড়াচ্ছে। জানো জানো আমার তো খবর গেছে। সে কি হবে? হ্যাঁ, ফোনেটা এই ফোনের মতো শয়তান নয় এখন একটা আছে নাকি? কি আশ্চর্য বলো তো, এই খাওয়ার কি নাকি দিল, ব্যাস ফোনে ওকে তার ভিতরে উঠে গেল। আমি ফোনেটাকে আমি দেখছি, কিন্তু কিন্তু পিসে গেল কোথায়? হ্যাঁ গো, সে তো শুনছি নাকি গোলদার বাবুর বাড়ি গেল গো। ও, ওকে নাকি দেখেছে। গোলদার বাবুর বাড়ি গেল কেন? জানি না। ও হ্যাঁ গো, আমাদের ছেলেটার কোনো বিপদ হবে না তো? জানি না। ওকে যে আমি নিজের হাতে মানুষ করেছি গো, আমার বড় কষ্ট হচ্ছে গো, আমার বড় কষ্ট হচ্ছে। আমিও তো তাই ভাবছি গো, কোনোদিন তো তাকে এইভাবে দেখিনি গো। জানো গ্রামের এই গরিব মানুষরা বড় অসহায় গো, তাদের পাশে কেউ থাকে না। কিছু একটা হলো, সবাই তাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। বাবা, দাঁড়ো, একটা জিনিস দেখাই তোমায়। কি রে, কি দেখাবি? কি দেখো, বিশেরা আমাকে এটা দিয়েছে। আমার সামনে বিয়ে তো, তাই কি? এ তো সোনার গয়না। ও কোথা থেকে পেলো? ওই তো গো, ওই যে কি ম্যাজিক হাড়ি পেয়েছে, তা থেকেই গয়নাটা পেয়েছে গো। আর লক্ষ্মী যে বলে কথা, ওকে জানো এই উপহারটা লক্ষ্মীকে দিয়েছে। লোকে সব জানতে পারলে ওকে যে মেরে ফেলবে গো। ও বুঝেছি, এই ফোনটা ওই জন্য ওর পেছনে লেগেছে। এই জন্যই বলে গরিবের ঘোড়া রোগ। জানো তো বাবা, ওই ফোনেটাই আমার সামনে শাসিয়ে গেছে। না গো না, এইভাবে বসে থাকা যায় না। চলো আমরা একটা কিছু ব্যবস্থা করতে হবে। চলো কিছু একটা ব্যবস্থা করতে হবে। চলো। কি আর ব্যবস্থা করবে? ওকে থানায় যেতে হবে। কিসে আছিস? বিশিতে নেই দাঁড়াবো বাবু। আপনি কেমন বিশেষ? আমি সম্পর্কে কাকা হই গো। অবশ্য বাবু রক্তের সম্পর্ক নয়। ওর বাবা মারা যাবার সময় না ওকে এই লাইনের ধার থেকে তুলে নিয়ে এসে তারপর মা বাপ মরা ছেলেটার প্রতি যা হয় গো, মায়া গো মায়া। তা ওর ম্যাজিক হাড়িটা কোথায় শুনি? ওই এক হাড়িতেই তো বাজার গরম করে দিয়েছে। হাড়ি পেয়ে তো ধরাকে সরা জ্ঞান করতে আরম্ভ করেছে। এই তো কদিন আগে সকালে এসেছিলাম, ওই তখন তোকে কিছু বললো না? একটা মহা ধুরন্ধর, একটা মদ ধরিবার, আবার বলদার স্যার ওকে বাড়ি ঘর পায়খানা টাইখানা করে দেবে বলেছে।
বাড়িঘর সব করাচ্ছি, একটা চালাকি মারছে নরহরি দাওয়াঘর সাথে। ছেলেটা সত্যি সহজ সরল ছেলে একদম আমার। ঠাকুর পুরোনো করে একটা হাঁড়ি দিয়েছে গো। আমি অবশ্য চোখে দেখিনি। এরা কে? এরা 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 এটা এটা আমার মেয়ে গো, আমার মেয়ে। আর ওটা ও আর গো এইখানে কেন? আমার বিশেষকে ডাকতে তো ওরা এগুলো এসেছে। আমাদের দোকানে হাই ফরমাইজ করছে তো, তাই আর কি। নাকি ম্যাজিক হাড়ি হাতাতে? শুনুন, ওকে বলবেন হাড়ি নিয়ে যেন থানায় দেখা করে। হাড়ির গল্প মিডিয়া পর্যন্ত চলে গেছে, আর নরবলি দারোগাকে বাড়ি পর্যন্ত ছুটিয়েছে। বাড়ি ফিরলে যেন থানায় দেখা করে। হ্যাঁ বাবু, হ্যাঁ ওই যেন বাড়ি ফিরলে থানায় যেন দেখা করে। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ করবি। হবে আমাদের এখন বলো তো? কি এমন হাড়ি যে রেডিও টিভি সব হয়ে গেছে? আরে লক্ষ্মী, লক্ষ্মী তুই কি দেখেছিস? না মা, শুধু শুধু তো ওই ফণিদার মুখে গল্প শুনেছি। কি আশ্চর্য হাড়ি রে বাবা, যা চাইবে তাই পাবে। হ্যাঁ গো, এই লক্ষ্মীও তো তাই বলছে। গরিবের ঘোড়ারও কি হবে রে এখন? নিরীহ গোবাচারের ছেলেটার আজ কি দশা হলো। ঠাকুর ঠাকুর তুমি কি এমন হারিয়ে দিলে? না ব্যাপারটাকে গুলোচ্ছে। এই ফোনে কি আমার চিনি নেই? ও বেটা মহা শয়তান, আমার দোকানে বিস্কুট বিড়ি সব চুরি করে খেত। এই চলো চলো দেখি আমরা সবাই মিলে যাই। কাকা, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কাকা, কাকি, লক্ষ্মী, তোমরা তোমরা সবাই আমার বাড়ি কেন? কি হয়েছে? এই মাত্র পুলিশ এসেছিল খোঁজ করছিল তোর হাড়ির খবর নাকি রেডিও সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হ্যাঁ তাই তো, গোলদার বাবুর বাড়ি আমারও যাওয়া হলো না গো। ফিরে এলুম, আমাকে নাকি ওরা সব ধরবে, আমাকে নাকি ধরবে বলছে। কে বললো তোকে ধরবে? এই ও পাড়ার লোকেরা বলছে গো, ও পাড়ার লোকেরা বলছে আমার হাড়ি থেকে নাকি মন সোনা হিরে মণি মাণিক্য সব বেরোচ্ছে। ও কাকা এসব কি হচ্ছে গো? ও কাকা এই ফোনে শালা এইসব রটিয়ে বেড়াচ্ছে, বুঝলে? আমি ফোনে গেলে আমি টিপ চিনে খেয়ে বেড়ে দেবো। আরে বিশে যাই হোক, এই লোক কি এই হাড়িটা কোথায় গেল রে? হ্যাঁ তো সে হাড়িটা কোথায় গেল? সে আমি লুকিয়ে রেখেছি। ওরে ওকে লুকিয়ে রেখে তোর কিচ্ছু লাভ নেই। তুই এক কাজ কর বলছো হাড়িটা থানায় জমা দেয়া। সেই বড় ভালো। না কাকা না, ওই হাড়ি আমি ওই হাড়ির অপমান করতে পারবো নি গো কাকা, ওই হাড়ির অপমান করতে পারবো নি। ওটা তো আমার ছাউত দিয়েছে। তোমরা যাও, তোমরা বাড়ি যাও। ওটার ব্যবস্থা আমি কিছু একটা করবো। যাও, যে দিয়েছে ওটা আমায়, আমি তাকে ফেরত দেবো গো কাকা। তোমরা বাড়ি যাও। সাবধানে থাক বাবা। চল লক্ষ্মী চল চল, পিছে আমরা আসি রে। সাবধানে থাকবি, সাবধানে থাকবি বিষয়টা। তুমি কি করলে ঠাকুর?
ভাত তো জোটালে, কিন্তু তোমার এই আশ্চর্য হাড়ি ওটা তো আমাকে শেষ করে দিল ঠাকুর, একেবারে শেষ করে দিল। আমি একটাই মাত্র ভুল করেছি, একটাই ভুল করেছি। হ্যাঁ, আমি শুধু লক্ষ্মীকে একটা সোনার হার দিয়েছি ঠাকুর, একটা সোনার হার দিয়েছি। আমি তোকে ভালোবাসি ঠাকুর, আমি তো ভালোবাসি ঠাকুর, আমি তো ভালোবাসি। কি রে বিশে, পারলি না তো? ঠাকুর না, পারলুম নি ঠাকুর, আমি হেরে গেলুম ঠাকুর। তুই বড্ড পেট পাতলা, সবাইকে সবকিছু বলে ফেলিস, তাই তো তোর এই দুর্দশা। ঠাকুর, এই আশ্চর্য হাড়ি তুমি ফেরত নাও ঠাকুর, আমাকে ছেড়ে দাও ঠাকুর। ওরে বিশে, তোর মতন সরল সাদা সিধে মানুষ আজ সমাজে বিপন্ন, সত্য আজ বাণিজ্য, বাবুদের কৌশলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। স্বার্থপরতা, লোভ, হিংসা তোদের শেষ করে দেবে। আমি হেরে গেলাম, আমি খুব ভুল করে ফেলেছি ঠাকুর। ভালো মানুষেরা উদারতার বশে এইভাবেই ভুল করে আর আঘাত পায়। আর হাড়িটা আমার চাই না ঠাকুর, তোমার হাড়ি আমার চাই না ঠাকুর। এবার তাহলে কি করবি বিশে? আমি খেটে খাবো ঠাকুর, খেটে খাবো। ওরে বিশে, নিজেকে জাগিয়ে তো অন্যদের কাছে হার মানবি না। আমার তাহলে শক্তি দাও ঠাকুর, আমার বল দাও, আমার শক্তি দাও। ভয় করিস না, ধৈর্য ধরে এগিয়ে যা, আর এই হাড়ির ভবিষ্যৎ তোর উপরে ছেড়ে দিলাম। তুই যা ভালো বুঝবি তাই করবি। আমাকে এগিয়ে যাওয়ার সাহস দাও ঠাকুর, এগিয়ে যাওয়ার সাহস দাও, আমার বল দাও ঠাকুর, বল দাও। তথাস্তু। ঠাকুর 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 ঠাকুর, চলে গেলে। আজ তোকে আমি ছাড়বো নি, আজ তোকে আমি ছাড়বো নি। তুই এরকম করছিস কেন? শরীর খারাপ হলো নাকি রে? তোকে সাদা আমি আজকে জমের বাড়ি পাঠাবো, জমের বাড়ি পাঠাবো। আরে বিশে, আরে আমি মঞ্জুরিকে বিয়ে করবো রে, মঞ্জুরিকে বিয়ে করবো। সে আর আমি হতে দিবনি, ওর মা না, ওর মা রাজি হয়ে গেছে রে বই। হতে দিবনি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে নিজের হাতে ভাব সারে ভাবলে হাতে জানোর চুলা লম্বা খরচা বিশ্বনাথ দাস, ঘুঘু দেখেছো, বাদ দেখো নি? তোর এত আস্পর্ধা, ওকে ঢাকা এলো থানায়, তবু তো গেলি না। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। বাবু, আমি তো চুরিও করিনি, আমি ডাকাতিও করিনি, তাইলে আপনারা আমার ঘরে কেন এসেছেন? ও বাবা,
তোর তো হেভি বুকিং হয়েছে। আমি কাউকে রেয়াত করি না। শোন, আমার নাম নরহরি সরকার। লোকে আমাকে কি বলে জানিস? নরবলি জমাদার। কেন জানিস? বাবু, জেনে কি হবে বাবু? আমি তো এখনই বলি হতে বসেছি বাবু। আরে শুনে রাখবি সে, তোর পরে কাজে লাগবে। বলুন বাবু, বলুন। আমি যে বছর এই থানায় এলাম, কম করে 200 লোককে আমি জেলে পড়েছি। মারের চোটে সমস্ত অপরাধী কাবু। বাবা, সেই থেকে লোকে আমাকে নরহরি সরকার না বলে নরবলি জমাদার বলে ডাকে। মারের নাম বাবাজি, বুঝলি? জানিস তো, এই তোদের মতন পাজি হতচ্ছাড়াকে বলি দেওয়াই উচিত। বাবু, আমাকে নতুন করে আর কি বলি দেবেন বাবু? আমি তো কিছু করিনি বাবু। এই হারামি, কিছু করিসনি মানে? হাড়ি বার কর, বার কর। এক হাড়ি আমার লাইফটাকে হেল্প করে দিল। হাড়ি নিয়ে একবার ধরাতে সরাগান করতে আরম্ভ করেছে। বাবু, কি হাড়ি? কিসের হাড়ি? কার হাড়ি? ও এসব এসব শোনা ওই ফোনের মিথ্যে কথা বাবু, ফোনের মিথ্যে কথা। কামা হচ্ছে দেড়বার খানা উঠলে বেশি দানাই বানাই করবি না। হাড়ি বার কর, দেখি তোর হাড়ি কিরকম ম্যাজিক দেখাতে পারে। দারোগা বাবু, এসব এসব ফোনে ইচ্ছে করে রটাচ্ছে দারোগা বাবু। ফোনে সঠিক ইনফরমেশন দিয়েছে। তুই তাকে খুন করতে দিয়েছিলি না? না 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 না, মিথ্যে কথা, মিথ্যে কথা। থানায় যখন খবর গেছে তখন আমাকে তো ইনভেস্টিগেট করতেই হবে। প্রথমত তুই একজন খুনি, আর দ্বিতীয়ত তোর ওই হাড়ি সমাজে শান্তি বিঘ্নিত করছে, আর তৃতীয়ত হাড়ি তো তোর সম্পত্তি নয়। কেন না, কেন না? হাড়ি তো আমায় ঠাউর দিয়েছে, তাহলে কেন না? এই যে বললি সব গাঁজাখুরি গল্প, হে বরকর বরকর, একটা মহা ধুরন্ধর বলে কিনা হাড়ি নেই। কারো যা হাড়িটা নিয়ে আয়। আর আমি বলে কিনা চল। আমি প্রথমেই বলেছি স্যার, বিশেষ খুব ধরিবা। এবারেও কথা অস্বীকার করছি। আমার ছেড়ে দিন। চল। ও হাড়ি আমার ঠাউর দিয়েছে। আরে বেয়াদব, ওটা তোর নয়, ওটা জাতীয় সম্পত্তি। একটা মাটির হাড়ি হয়ে গেল জাতীয় সম্পত্তি। বাবু, এই সরকারের কি আর কোনো কাজ কাম নেই গো? কাজ কাম নেই। চল, দরজা ছাড়। বাবু, দরজা ছাড়, ছাড়। ছেড়ে দিন বাবু, আমার ছেড়ে দিন। এই আমার ঠাউর দিয়েছে। মেয়েরা কিন্তু এগুলো বলছে, যা সেটি ভেতরে চল, যা। ওজা আঙুলে ভিজে উঠলে আমার যে টাকা দিয়ে সালা ল্যাংড়া আবার দরজা আটকায়। যাচ্ছি বাবু, যাচ্ছি, যাচ্ছি। তাড়াতাড়ি যা। একেবারে লাইফটা হেল্প করে দিল ভাই। আরে জানলাটা দেখুন তাড়াতাড়ি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এ সালা, এটা আমার মাটির হাড়ি, এতেই এত কিছু। ও বাবা, এতেই এত কিছু? বেটা চিটিংবাজির জায়গা পাওনি। হাত সাফাই শিখে লোককে বোকা বানানো। বার কর দেখি হাড়ির মধ্যে কি আছে, বার কর তুই। আর শোন, একটা হুইস্কির বোতল বার করতো। আসলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই একটা 3x নাম্বার কর। বাবু, ওসব তো কিছু বেরোয়নি বাবু। বেরোবে না, বেরোবে না। শুধু একটু খাবার বেরোবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই একটা কাজ কর, একটা বেনারসি পান বার কর। খুব খেতে ইচ্ছে করছে, বুঝলি? পান? হ্যাঁ। সে তো বাপের জন্মে শুনিনি বাবু। হ্যাঁ,
আরে বিশে তাহলে একটা চুলকুনির মলম বার কর দেখি, যারা আমার ইয়েতে পার্টি করে তাদের ইয়েতে দেওয়ার জন্য একটা আছোলা বাস বার কর দেখি। বাবু আমার ছেড়ে দিন বাবু, এইসব মিথ্যে কথা বাবু, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ছেড়ে দিন। কানু, চল ওকে ধরি বড়া। গিয়ে তারপরে ওকে থানায় আমি কি করে ম্যাজিক দেখাতে হয় দেখিয়ে দেবো এবার। একই দাঁড়ো, একই করছে, হ্যাঁ? একটা গ্রেট ম্যানকে আপনি কোমরে দড়ি পড়াচ্ছেন, হ্যাঁ? ওকে থানায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ রে, হ্যাঁ রে বিশে, তোর হাড়ি তো প্রশাসনকে একদম নাড়িয়ে দিয়েছে রে। হ্যাঁ, কি ব্যাপারটা বলতো দেখি? হ্যাঁ, এই টিভি, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সব জায়গায় তো ধন্যবাদ পড়ে গেছে। তুই জানিস ওই যে বাজারি পত্রিকা, ওই বাজারি পত্রিকার ফ্রন্ট পেজে তোর হাড়ির ছবি, তোর নাম। হ্যাঁ? কি দুর্ভাগ্য আমার, আমি কিনা এত পরে খবর পেলাম, তাও আবার এই ফণিভূষণের মাধ্যমে। হ্যাঁ বাবু ওই সালা ফোনে, ওই সালা ফোনে যত রাষ্ট্র করে বাবু, এই সামান্য মাটির হাড়িটাকে ওই সালা ম্যাজিক হাড়ি বলে চালিয়েছে বাবু। ঠিক আছে, বেশ বেশ, তুই একটা কাজ করতে, ওখান থেকে এক গ্লাস জল বের করতে দেখি। বাবু আমি একটা লাড্ডু বার করে দেখবো। তাই বের কর। চাউর চাউর লাড্ডু লাড্ডু। লাড্ডু ম্যাজিক, এবার ম্যাজিক জানে, এক্ষুনি কৃষি সরকারকে খবর দিন। ঠিক আছে ঠিক আছে, এর যত বুঝলু কি সব ধরা পড়ে যাবে। হ্যাঁ বাবু যা বলেছিল ওই দেখো বাবু, এ হাড়ি থেকে মন সোনা হিরে মানি মুক্ত কত কিছু বের হয়। এই হাড়ি বাবু চীন দেশ থেকে এসেছে, এ থেকে যা বার হয় তাতে সবাই তাতে বিষ মেশানো আছে। ওরে বাবা রে। বাবু বাবু হ্যাঁ বিষের চীনের গুপ্তচর। হ্যাঁ এই শালা বনে এসব কি হচ্ছে রে? শালা মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাচ্ছিস। হ্যাঁ এই হাড়ি আমাকে ঠাউর দিয়েছে, তুই জানিস না? হ্যাঁ তুই জানিস না? বিশে, তুই এত বড় বিশ্বাসঘাতক? হ্যাঁ, শেষে কিনা তুই ওই চীনা ষড়যন্ত্রের সাথে যুক্ত হলি। ভাবুন স্যার, দেশটা কিভাবে চীনা আগ্রাসনে চলে যাচ্ছে। বাবু সেটা আবার কি বাবু, খায় না মাকে? হ্যাঁ এই ফোনে শালা, এই ফোনে তুই একটা গরিব হয়ে আর একটা গরিবের পেটে লাথি মারছিস। হ্যাঁ কি রে? এবার চল জেলের ফ্যান বাপ খাবি, ওরা রুটি খাবি, ম্যাজিক দেখাবি। এই দারোগা সাহেব, বলুন স্যার। এই হাড়িটা আপনি কড়া পাহাড়ায় রেখে দিন তো। ঠিক আছে। কাল সকালবেলায় আমার দপ্তরে নিয়ে আসবেন। আচ্ছা। আমি সিএম এর সাথে কথা বলছি। ঠিক আছে। আমারই তৈরি করা এই বিশ্বনাথ দাস, সে কিনা আমারই পথ চলাবার ব্যবস্থা করছে। হ্যাঁ দাঁড়া, তো দেখাচ্ছি মজা। বাবু আমাকে ছেড়ে দিন না বাবু, আপনারা আমি কোড়া লাগলাম মানুষ, ঠাকুর আমার দয়া করেছে। এসব মিথ্যে বাবু, এসব মিথ্যে। চল চল শোন, খবরদার! এই হাড়ি আমার, আমার আমার আমি কাউকে দেবো না। এই হাড়ি আমি কাউকে দেবো না, আমার আমার। বিশাল ফিরে কেন? ও ফোনে দা এনেছে। পুলিশ বাবু, তোমরা আমাদের বিশেকে নিয়ে যেতে পারবে না। আমরা নিয়ে যেতে দিবনি, ওই ফোনে দাই বেঈমান, ওই বিষয়টাকে ফাঁসাচ্ছে। এই মেয়ে, তুই ওর কে হোস? তুই ওকে ভালোবাসিস?
নাকি ওর ম্যাজিক হাউসের সাথে তোর ভালোবাসা? দাঁড়াবে বাবু, এই লক্ষ্মীকেই তো সোনার হাতটাই দিয়েছে। ওরে তো জিপ পেয়েছে হবে না। দারোগা এইসব হচ্ছে কি? হ্যাঁ, এই এই এদের এদের সবাইকে এরপর আপনি জেলে নিয়ে আসবেন, থানায় নিয়ে আসবেন। ঠিক আছে? খবরদার, তোমরা তোমরা কেউ কেউ এগোতে পারবে না। দেখো দেখো, গ্রামের মানুষ সব এক কাটতে হয়েছে। তোমরা তোমরা কেউ এগোতে যেতে পারবে না। এই হাড়ি আজ আমি ভেঙে টুকরা টুকরা করে দেবো। আমার ফোন যাবে, আমার ফোন যাবে। কিছু করুন স্যার, স্যার স্যার আমার ফোন চলে যাবে। সব ভয় পেয়েছে। লক্ষ্মী, আমার ঘরে কাটারি আছে, জানিয়ে এক্ষুনি নিয়ে আয়। আপনি কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ? মজা দেখছেন নাকি? হ্যাঁ, আমি পালাই বাবু। পালিয়ে যাস না। হ্যাঁ ঠিক পিছনে করেছে, ওরা আছে। হ্যাঁ ঠিক হয়েছে। শালা শালা গরিব মানুষের সৌভাগ্য দেখলে খুব কষ্ট হয়, তাই না? খুব কষ্ট হয়। এই 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 গরিবের বাচ্চাকে শেষ করার জন্য তোরা সব উঠে পড়ে লেগেছিস। এই হাড়ি